নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। চারিদিকে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা, আর এই শীতকালই হচ্ছে বিভিন্ন ধরনের পিঠাপুলি খাওয়ার আদর্শ সময়। আজকে আমিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভীষণ সহজ একটি পিঠার রেসিপি নিয়ে। সুজি দিয়ে বানানো এই পিঠাটি সুজির মালাই চপ বা সুজির ক্ষীরডুবি পিঠা নামেও পরিচিত। এই পিঠাটি এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলে গলে যায়, আর বানানো ততটাই সহজ, যে কেউ বানিয়ে ফেলতে পারবে। যারা কোনো দিন পিঠাপুলি বানাওনি তারাও আজকের এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারো। তোমরাও ভীষণ ভালো করে বানাবে এই পিঠাটি। আর এই পিঠা বানানো যতটাই সহজ, উপকরণও লাগে ঠিক ততটাই কম। তো চলুন ঝটপট দেখে নিই আজকের এই পিঠার রেসিপিটি। একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে 1 কাপ ঘন দুধ দিয়ে দেব। পিঠা কিন্তু সবসময় ঘন দুধে বেশি টেস্টি হয়। দুধটা একটু গরম হয়ে উঠলেই এর মধ্যে 1 চামচ গাওয়া ঘি দেব। সামান্য নাড়াচাড়া করে নিয়ে 1 কাপ দুধ দিয়েছি, তাই হাফ কাপ এর মধ্যে সুজি দিয়ে দেব। যখন সুজিটা দেব তখন কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে, যাতে সুজিটা দলা বেঁধে না যায়। সুজিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, তাই খুব তাড়াতাড়ি সুজি সমস্ত দুধটাকে টেনে নিয়ে ঘন হয়ে যাবে। ভালোভাবে নাড়তে নাড়তে দেখা যাবে একটা সময় সুজিটা কড়াইয়ের গা থেকে বেরিয়ে চলে আসছে, কড়াইয়ের গায়ে আর লাগছে না, একটা মণ্ডে পরিণত হয়ে গেছে। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে সুজির এই মণ্ডটাকে শক্ত করে নেওয়া যাবে না। এই মণ্ডটা যখন একটু নরম থাকবে তখনই কিন্তু এটাকে গ্যাসের ফ্লেম থেকে সরিয়ে নিতে হবে। এইবার এই মণ্ডটাকে একটা প্লেটে ঢেলে নিয়ে গরম গরমই মেখে নেব। এটাকে যখন মাখবো তখন এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার মিশিয়ে দেব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মণ্ডটাকে ঠান্ডা করা যাবে না। গরম গরমই এটাকে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মাখতে হবে, যাতে বেকিং পাউডারটা সমস্ত সুজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। এর মধ্যে ঘি দেওয়া আছে, তাই মাখার সময় এই সুজির মণ্ডটা কিন্তু একদমই হাতে লেগে যাবে না। ভালোভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ ছোট এলাচের গুঁড়ো। এতে এখান থেকে খুব সুন্দর একটা টেস্টের সঙ্গে সঙ্গে স্মেলও বেরিয়ে আসবে। আবার এটাকে ভালোভাবে মিনিট 2-3 মেখে নেব। ভালোভাবে মেখে নিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। তারপরে এখান থেকে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। এই শেপটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি এখানে ছোট ছোট বল বানিয়ে হাতে সামান্য প্রেস করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এইভাবে বল বানানোর সময় খেয়াল রাখতে হবে সুজির এই বলগুলোর মধ্যে যেন কোনো ধরনের ক্র্যাক বা ফাটল না থাকে। এরপরে ছোট্ট একটি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে আবার 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ রিফাইন্ড অয়েল। সুজির এই ছোট ছোট বলগুলোকে এখানে ভেজে নেব। আপনারা গোটাটাই ঘিয়ে ভেজে নিতে পারেন। আমি ঘিয়ের সঙ্গে রিফাইন্ড অয়েল মিশিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে এই সুজির বলগুলোকে ভালোভাবে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করবেন না, একদম লো ফ্লেমে এটাকে ভাজবেন। বেশ সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ওপরের স্তরটা খুব তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, কিন্তু ভেতরটা একদমই হবে না। সেই কারণেই গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ভাজতে হবে। ভালোভাবে ভেজে এবার এগুলোকে তুলে নেব। সুজির বলগুলো ভাজতে ভাজতে অন্য একটি গ্যাসে একটা কড়াই রেখে তার মধ্যে 1 লিটার দুধ দিয়েছি গরম করার জন্য। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দেব। আপনারা খেজুরের গুড়টাকে গলিয়ে নিয়েও দিতে পারেন। আমি এখানে গরম দুধের মধ্যেই এই খেজুরের গুড়টা দিয়ে ঢেকে লো ফ্লেমে এটাকে ফুটতে দেব। তাহলে এই খেজুরের গুড়টা এমনি এর মধ্যে গলে যাবে। দুধটাকে বেশ খানিকক্ষণ ধরে জাল দিয়ে নেব।
তবে খেয়াল রাখতে হবে সুজির এই ক্ষীরডুবি পিঠাতে এই দুধটাকে জাল দিয়ে প্রথমেই একদম ক্ষীর করে নেওয়া যাবে না। সমস্ত খেজুরের গুড়টা গলে যাওয়ার পরে দুধটা যখন ভালোভাবে আবার ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা সুজির পিঠাগুলোকে দিয়ে দেব। দুধটা যখন পাতলা থাকবে তখনই কিন্তু এই সুজির পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দুধটা যদি প্রথমেই ঘন হয়ে যায় তাহলে সুজির বলগুলোর মধ্যে এই দুধটা কিন্তু আর একটুও ঢুকবে না, তখন এগুলো আর খেতেও একদমই ভালো লাগবে না। এই কারণে দুধটা যখন পাতলা থাকবে তখনই এর মধ্যে সুজির পিঠাগুলোকে দিয়ে দিয়ে আবার ভালোভাবে মিনিট 2-3 এটাকে ফুটিয়ে নিতে হবে। মিনিট 2-3 ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এবার এই পিঠাগুলোকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার এভাবেই রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। এটা বেস্ট হয় আপনারা যদি রাত্রেবেলা পিঠাটা বানিয়ে রেখে দেন এবং পরের দিন সকালবেলা খান। 6 থেকে 7 ঘন্টা পরে দেখবেন এই পিঠাগুলোর মধ্যে অনেকটাই দুধ ঢুকে গেছে এবং পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। আর যে ক্ষীরটা আছে সেই ক্ষীরটাও অনেকটাই ঘন হয়ে যাবে। এইবার এটাকে পরিবেশন করুন। আমার আজকের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন। আর কমেন্ট বক্সে এসে জানান আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে এখনও যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার যে কোনো নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর রেসিপিটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।